আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। বাংলাদেশের বাহিরে প্রায় ২ কোটি বাংলাদেশী আজকে আমরা বিদেশে বাস করি। তার মধ্যে একটি বড় অংশ রয়েছে যারা কিনা বাংলাদেশি পাসপোর্ট নিয়েই তারা বাংলাদেশের নাগরিকত্ব নিয়েই পৃথিবীর বিভিন্ন দেশে বাস করছেন। কারণ সেই দেশগুলো কখনো আপনাকে তাদের নাগরিকত্ব দিবে না। যেমন জাপান, মিডল ইস্টার্ন যে কান্ট্রিগুলো রয়েছে, আরও অনেক দেশ রয়েছে। কিন্তু আপনারা সেখানে দেখা গেল যুগ, যুগ ধরে থাকছেন অথবা একটা সার্টেন সময় পর্যন্ত আপনাকে সে দেশে থাকতে দিচ্ছে। আর বাকি একটা বড় অংশ রয়েছে যারা কিনা পৃথিবীর বিভিন্ন দেশে ন্যাচারালাইজেশন প্রসেসের মাধ্যমে বা সে দেশের সিস্টেম ফলো করার মাধ্যমে বিভিন্ন দেশের নাগরিকত্ব পেয়ে গেছেন এবং সে দেশের নাগরিকত্ব নিয়ে আছেন। তো সেই ক্ষেত্রে ডেফিনেটলি যারা একমাত্র বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার এবং দেশের বাইরে রয়েছেন তাদেরকেই হয়তো বা প্রবাসী বলাটা সমীচীন, যদিও এটা নিয়ে বিতর্ক রয়েছে। আর যারা কিনা আরেকটি দেশের নাগরিকত্ব পেয়েছেন তাদেরকে প্রবাসী না বলে আপনারা নন রেসিডেন্ট বাংলাদেশি অথবা অ্যাজ এ হোল প্রবাসী, নন প্রবাসী ২ ক্যাটাগরি অথবা অন্য দেশের নাগরিকত্ব পাওয়া সকলকে অ্যাজ এ হোল আপনারা নন রেসিডেন্ট বাংলাদেশি বলতে পারেন বা এনআরবি বলতে পারেন। তো এনআরবি ভাই বোনদেরকে উদ্দেশ্য করে আজকে আপনাদেরকে আমি ৩টি কথা বলতে চাই। অন্যভাবে নেবেন না। আমার দীর্ঘ ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড থেকে ক্ষুদ্রজ্ঞানে যতটুকু শিখেছি, যতটুকু দেখেছি, দীর্ঘ প্রায় ৩০টি বছর এই বিদেশ ভ্রমণে থেকে যতটুকু দেখলাম, সেটা হচ্ছে ৩টি জিনিস আমি আপনাদেরকে ফলো করার জন্য এখানে অনুরোধ করব। যারা যারা নতুন বাংলাদেশের বাইরে এসছেন বা নতুন আসার চেষ্টা করছেন বা যারা অলরেডি হয়তো অনেকদিন ধরে আছেন, মিলিয়ে দেখবেন কতটি মিলছে কিনা। সেটি হচ্ছে আপনি আপনার যে উপার্জিত পরিশ্রমের বিনিময়ে যে পারিশ্রমিক যে পান, দিন শেষে আপনার যে উপার্জন, আপনার যে পয়সা কড়ি, গাড়ি বাড়ি সম্পত্তি, এই সব কিছু আপনি বাংলাদেশে যদি আপনার আত্মীয়স্বজন বন্ধুবান্ধবকে দেওয়ার চেষ্টা করেন, আপনি একটা কথা মাথায় রাখবেন, সেটি ফিসাবিলিল্লাহ। অর্থাৎ বাংলাদেশে যেটি দিচ্ছেন সেটা কিন্তু ওয়ান ওয়ে। আপনি কখনোই সেখান থেকে কোনো কিছু ফেরত পাবেন না। কারণ আনফর্চুনেটলি আর ফর্চুনেটলি বাংলাদেশের যারা বসবাস করে তাদের মুখটা এত বড়, কিছুটা বলতে পারেন হাঙ্গর মাছের মতো। সেটা হতে পারে আপনার আপন বাবা, সেটা হতে পারে আপনার আপন মা, সেটা হতে পারে আপনার ভাই, আপনার বোন, আপনার চাচাতো ভাই, চাচাতো বোন। আপনি যখনই বাংলাদেশে যাবেন মনে রাখবেন বাংলাদেশে এয়ারপোর্টের ব্যাগ কাটা থেকে শুরু হবে আপনার প্রথম ওয়েলকামিং যে যাত্রাটা। তারপরে আবার চোখের পানি মুছতে মুছতে আপনি এয়ারপোর্টে ব্যাক করে আপনি প্লেনে উঠে আসবেন। বাংলাদেশের একমাত্র জন্তু জানোয়ার যারা রয়েছে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, আমি মনে করি তারা হয়তো আপনার আমার কষ্টটা বুঝবে। এছাড়া বাংলাদেশের কোনো মানুষ, দুপায়া জন্তু যে বলা হয় যাদেরকে মানুষ, কেউই আপনার আমার কষ্ট বুঝবে না ভাই। কাজে এক ভাগ আপনি আপনার উত্তর, যারা কিনা বাংলাদেশে ফ্যামিলি রেখে এসছেন, আপনি আপনার সারা জীবনের উপার্জনকে ৩টি ভাগ করে ১ ভাগ আপনি বাংলাদেশে দিবেন, ১ ভাগ অবশ্যই নিজের জন্য রাখবেন, আরেক ভাগ আপনি এই বিদেশে অবস্থান করে আপনার ভবিষ্যতের কথা চিন্তা করে বা রেনি ডের জন্য রাখবেন। এই ফর্মুলাটি অবলম্বন করে দেখুন, একদিন আপনি ফলপ্রসূ হবেন। ভালো থাকবেন।